তো দর্শক মন্ডলী, আর্জেন্টিনা যখন জিতে যায়, মেসি যখন গোল করে, তখন আমরা এত এত আনন্দিত হই, আমরা আনন্দ উল্লাসে হই হুল্লা করে এমন ভাবে আমরা মাতিয়ে তুলি। তো আমাদের কাছে সেই আনন্দটা ঈদের আনন্দের চেয়ে কোনো কথাই কম নয়। ঠিক সেই রকম আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিল জিতে গেলেও আমরা ঠিক সেইভাবেই আনন্দিত হই। এরকম বিশ্বকাপ ফুটবলে বিভিন্ন দেশ আমরা সাপোর্ট করি। আমরা যে যে দেশকে সাপোর্ট করি, সেই দেশ জিতে গেলে আমরা সবাই আসলে এমন আনন্দিত, এমন খুশি হই। সেই আনন্দটা, সেই খুশিটা আসলে ঈদের আনন্দের চেয়ে কোনো কথাই কম নয়। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম বাংলাদেশ। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক মন্ডলী, একবার চিন্তা করেন, এই আর্জেন্টিনার জায়গায়, এই ব্রাজিলের জায়গায় যদি আমার নিজের দেশ, আমার বাংলাদেশ ফুটবল খেলতো, আর আমার বাংলাদেশ যদি জিতে যেত, আমার বাংলাদেশের কোনো প্লেয়ার যদি বিশ্ব সেরা ফুটবলার হতো, আমার বাংলাদেশের কোনো প্লেয়ার যদি গোল করে হ্যাটট্রিক করতো, তাহলে চিন্তা করুন আমরা কত খুশি হতাম। আর পৃথিবীর বুকে আমাদের বাংলাদেশ নামে যে একটা দেশ আছে, তা কত বেশি পরিচিত হতো। পুরো পৃথিবীর জনসংখ্যা কিন্তু আমার বাংলাদেশের সেই বিশ্ব সেরা ফুটবল খেলোয়াড়কে নিয়ে আনন্দ উল্লাসে আহ্লাদে মেতে উঠতো। কিন্তু আমাদের এই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করেছে আমাদের এই প্রিয় বাংলাদেশ। বাংলাদেশ বর্তমানে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। কিন্তু দুঃখের বিষয়, বিশ্বকাপ ফুটবল এখন পর্যন্ত ৯৬ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। ১৯৩০ সাল থেকে বিশ্বে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। প্রতি ৪ বছর পর পর এই বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে ২৪ বার এই বিশ্বকাপ ফুটবল খেলা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশ, আমার প্রিয় বাংলাদেশ এখন পর্যন্ত এই ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারে না। হ্যাঁ, বেশ কয়েকবার বাছাই পর্বে আমাদের বাংলাদেশ বাছাই পর্বে পর্যন্ত গিয়েছিল, কিন্তু বাছাই পর্বে থেকে আমাদের বাংলাদেশ বাদ পড়ে যায়। তো দর্শক মন্ডলী, একবার চিন্তা করেন, এই স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আসলে কি শুধু কাগজে কলমে স্মার্ট বাংলাদেশ, নাকি শুধু নামে স্মার্ট বাংলাদেশ? তো পৃথিবীর বিভিন্ন দেশের দিকে একবার খেয়াল করেন। তো ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল খেলায় এমন কিছু কিছু দেশ আসলে স্থান পেয়েছে, জায়গা পেয়েছে, বাংলাদেশের চেয়ে তারা অনেক অনেক দরিদ্র। এই ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল খেলায় পরিসংখ্যানে আমি দেখেছি ৫ থেকে ৬টি দেশ আছে, যে সমস্ত দেশগুলো আমাদের বাংলাদেশের চেয়ে অনেক 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 দরিদ্র। কিন্তু এর পরেও তারা তারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে, তারা বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করাটা হচ্ছে সবচাইতে বড় কথা। জিতা হারা ওইটা ভিন্ন কথা। যে কোনো খেলাধুলা, যে কোনো প্রতিযোগিতায় হার জিত কিন্তু থাকে। আচ্ছা, যে সমস্ত খেলোয়াড় বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে যা আছে, আমাদের বাংলাদেশের ফুটবল খেলোয়াড়ের মধ্যে কি তার চেয়ে কোনো কথাই কোনো অংশে কম আছে? তারাও যেরকম রক্তে মাংসে গড়া মানুষ, আমরাও ঠিক সেই রকম রক্তে মাংসে গড়া মানুষ। কিন্তু দুঃখের বিষয়, এই বিশ্বকাপ ফুটবল খেলায় ফিফা র্যাঙ্কিং এ আমাদের বাংলাদেশ ১৯৫ থেকে ২০০টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশের র্যাঙ্কিং, আমাদের বাংলাদেশের অবস্থান ১৮১ থেকে ১৮২। তো দর্শক মন্ডলী, একবার চিন্তা করুন আমাদের বাংলাদেশ ফুটবল খেলায় কতটুক পিছিয়ে আছে, অথচ জনসংখ্যার দিক দিয়ে আমাদের বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ৮ম স্থান অর্জন করে আছে। একবার চিন্তা করুন, পৃথিবীর ৪৮টি দেশ এই বছর বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। তারা কি আসলে এই ফুটবল খেলার যে যোগ্যতা, ৯০ মিনিট বা সময় যখন বাড়িয়ে দেওয়া হয়, ধরেন ১২০ মিনিট বা ১১০ মিনিট, পুরা মাঠ জুড়ে যে ফুটবল খেলার যে তাদের একটা এক্সপিরিয়েন্স, তাদের যে একটা স্ট্রাগল, তাদের যে একটা ধৈর্য শক্তি, সেই ধৈর্য শক্তি, সেই স্ট্রাগল, সেই এক্সপিরিয়েন্স কি তারা একদিনে অর্জন করতে পেরেছে? তো দিনের পরে দিন চেষ্টা করতে করতে, সাধনা করতে করতে, পরিশ্রম করতে করতে কিন্তু আজকে তারা এই বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পেরেছে। কিন্তু
আমাদের বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছরে আমাদের দুঃখের কথা, দুঃখের বিষয়, এখনো আমরা বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারি নাই। আসলে কি এটা আমাদের ব্যক্তি হিসাবে আমাদের মানুষের ব্যর্থতা, নাকি আমাদের বাংলাদেশের সরকারের ব্যর্থতা, নাকি আমাদের বাংলাদেশের আবহাওয়ার ব্যর্থতা? এই প্রশ্ন আপনাদের সকলের কাছে। তো দর্শক মন্ডলী, এই বছর ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল খেলায় যে সমস্ত দল অংশগ্রহণ করেছে, আমাদের বাংলাদেশের চেয়ে অনেক দরিদ্র এইরকম ৫ থেকে ৭টি দেশ এই বছর ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। আমাদের বাংলাদেশের চেয়ে আরো অনেক দরিদ্র দেশ হয়ে তারা যদি বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? হ্যাঁ, আমরা অবশ্যই পারবো। একবার একটা বিষয় খেয়াল করুন, আমরা অন্য কোনো কিছু পারি আর না পারি, আমরা বাঙালিরা আমরা সবাই প্রোডাকশন কিন্তু ঠিকই পারি। আমাদের একটু বয়স হতে না হতেই আমরা প্রেম প্রীতি করে গোপনে পালিয়ে সবাই যার যার মতো বিয়ে করে নেই। আর বিয়ে করেছি তো আমরা মনে করি আমাদের লাইফ শেষ, আমাদের জীবন শেষ, আমরা আর এই জীবনে কিছুই করতে পারবো না। আমি এই কথাটা এই কারণেই বলছি, কারণ জনসংখ্যার দিক দিয়ে আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ পৃথিবীর বুকে ৮ম স্থান অধিকার করে আছে। আর দর্শক মন্ডলী, বিশ্বকাপ ফুটবল র্যাঙ্কিং এ ১৯৫ থেকে ২০০টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থান ১৮১ থেকে ১৮২তম। তো দর্শক মন্ডলী, আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। একবার না পারিলে দেখো শতবার। তো আমাদের বাংলাদেশও ভবিষ্যতে কোনো না কোনো সময়ে বিশ্বকাপ ফুটবল খেলবে। আমাদের বাংলাদেশের ফুটবল খেলোয়াড়ও আসলে বিশ্বকাপ ফুটবল খেলায় অলরাউন্ডার, বিশ্ব সেরা ফুটবলার হিসাবে পরিচিত হবে। আমরা যেরকম পৃথিবীর বিভিন্ন দেশকে সাপোর্ট করি, তারা জিতলে আমরা যেরকম জিতে যাই, ঠিক সেই রকম পৃথিবীর বিভিন্ন দেশ তখন আমাদের বাংলাদেশকে সাপোর্ট করবে। আর আমাদের বাংলাদেশ জিতলে তারা জিতে যাবে। তো সেই জন্য আসলে আমাদের এখন থেকে সেইভাবে কাজ করতে হবে। তো আমি বাংলাদেশের সরকার থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলের সঙ্গে বিভিন্ন পরিচালনার কাজে যারা নিয়োজিত আছেন, যারা জড়িত আছেন, সকলকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব। আর যারা জাতীয় দলের ফুটবলার আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আসুন এখন থেকে, আজকের পর থেকে আমরা নিজেদেরকে এমন ভাবে প্রিপেয়ার করি, এমন ভাবে গড়ে তুলি, এমন ভাবে আমাদের টিমকে, আমাদের দেশের জাতীয় দলের ফুটবল দলকে আমরা এমন ভাবে পরিচালনা করি, ইনশাল্লাহ, যেন ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবল খেলায় অবশ্যই 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 আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি। আর ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল খেলায় অবশ্যই যেন আমরা স্থান পাই, অবশ্যই যেন আমরা জায়গা পাই। আর ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবল খেলায় বিশ্বকাপ যেন আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশ আনতে পারে। পুরো পৃথিবী যেন আমাদের বাংলাদেশকে মাথায় তুলে রাখে। তো দর্শক মন্ডলী, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদের সঙ্গে অনেক কথা বলেছি। আমার কথায় অনেক ভুল ত্রুটি হয়েছে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।